গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আজকে একটি ঘটনা যেটি আমি একটি নিউজ চ্যানেল থেকে পেয়েছি, সেই ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঘটনাটা মনে হবে যেন এটা একটা সিনেমা বা একটা ক্রাইম থ্রিলারের অংশ, কিন্তু ব্যাপারটা মোটেই তা না। সিনেমার মতো শোনালেও সেটা সিনেমার কোনো অংশ নয়, সেটা বাস্তব জীবনের গল্প। ওকে, কোথায় ঘটেছে, কবে ঘটেছে একজ্যাক্টলি বলতে পারছি না, কোথায় ঘটেছে সেটা আপনাদেরকে বলছি। আচ্ছা, এক ভদ্রলোক 56 বছর বয়সী, ওনার পরিবারে ওনার দুটো ছেলে আছে, আর কি কি সেই ব্যাপারে কিছু জানি না আর কে কে আছেন। তো ছেলে দুটো বাবাকে ভালো উপদেশ দিল যে বাবা একটা জীবন বীমা করো। তো ছেলেদের কথা শুনে উনি ভাবলেন ভালো কথা, উনি একটা জীবন বীমা করলেন। সেটা হচ্ছে 3 কোটি টাকার। ওকে, জীবন বীমা হয়ে গেল। এবার কি হয়েছে, এর কিছুদিন পরেই ভদ্রলোককে সাপে কামড়ালো। কী সাপ? কেউটে সাপ। তারপর ওনাকে হসপিটালাইজড করা হলো, উনি সেরে উঠলেন, ভালো হয়ে বাড়ি ফিরলেন। পাড়া প্রতিবেশীরাও ঘটনাটা জানে, মানে ওদেরকেও জানানো হয়েছে। তো তার কিছুদিন পরে ওনাকে আবার সাপে কাটলো। এবার কি সাপ? শাখামুটি সাপ। ওটাও সাপটাকে ঘরেই পাওয়া যায়, উনি ঘুমিয়েছিলেন তখন কেটেছে। তারপর কি হলো, একটুখানি হসপিটালে নিতে দেরি হলো বা দেরি করা হলো। হসপিটাল নেওয়ার পরে উনি আর বাঁচলেন না এই যাত্রা। তো পিএমটিএম হলো, আর কি সাপে কামড়ে মারা গেছে এটাই বেরোলো। তারপর থানা পুলিশ তো একটু হবে, ওরা মোটামুটিভাবে সব কিছু ভালোভাবে সেরে গেল, স্বাভাবিক ঘটনা। সবাই জানলো এটা একটা নর্মাল ডেথ। তারপর ছেলেরা গেল সেই জীবন বীমা যে সংস্থা তাতে, ওখানে গিয়ে ওরা ক্লেম করলো যে ইন্স্যুরেন্স করা ছিল, লাইফ ইন্স্যুরেন্স, ওটার জন্য ওরা ক্লেম করলো। তখন ওদের সঙ্গে কথা বলে সেই জীবন বীমা যে করেছিল যে সংস্থাটি, সেই কর্তৃপক্ষের একটু সন্দেহ হয়। ওরা নানা রকম প্রশ্ন করতে শুরু করলো বা কথাবার্তার মাধ্যমে ওদের সন্দেহ হওয়াতে ওরা সেটা একটা থানাতে একটা মানে একটা মানে একটা ওরা একটা কমপ্লেন করে। তো করার পরে তদন্ত শুরু হলো। তদন্তে বেরিয়ে এলো, পাড়া প্রতিবেশীদেরকেও সাক্ষী নেওয়া হলো, সব নেওয়া হলো, পুরো ঘটনাটা এলো। এবং একটা ঘটনা জানা গেল যে দুবারই সাপে তাকে, ওই ভদ্রলোককে যিনি মারা গেছেন, ওনার বেডরুমেই কেটেছে রাত্রিবেলা যখন উনি ঘুমোচ্ছিলেন। প্রথমবার কেউটে সাপ বেঁচে গেছেন, পরের বার শাখামুটি সাপের কামড় চারপাশে যারা ওদের বাড়ির প্রতিবেশী যারা বাড়ির কাছাকাছি ছিলেন তাদের কথা থেকে বেরিয়ে এলো। ওইবার মানে হসপিটালে নিতে একটুখানি গড়িমসি করা হয়েছে, একটুখানি টাইমটাকে কিল করা হয়েছে, তারপর হসপিটাল নেওয়া হয়েছে। যেহেতু দেরি হয়ে গেছিলো, তো উনি আর মানে সে যাত্রা বাঁচেননি। সঙ্গে সঙ্গে চিকিৎসা পড়লে একরকম, আর যদি দেরি হয়ে যায় তখন তো হয়তো আর বাঁচার সম্ভাবনা তত থাকবে না। তো ওই কথা থেকে তদন্তে বেরোলো কি, ছেলেরা এটা প্লেন করে করেছে টাকার জন্য। বাবাকে দিয়ে প্রথম জীবন বীমা করিয়েছে, তারপর বাবাকে প্রি প্ল্যান মার্ডার করেছে। এমনিতেই যদি নর্মাল মার্ডার হয় তাহলে কি হবে, এটা খুব সহজে বেরিয়ে আসবে, কিন্তু যদি সাপে কামড়া ওই প্ল্যানটা যদি এক্সিকিউট করা যায় তাহলে কি হবে, সবাই দেখবে যে সাপে কামড়েছে। আর দুবারই ওরা কিন্তু সাপটাকে মেরে ফেলেছে। কোথায় মেরেছে? ঘরে। যে ঘরে সাপ কামড়েছে ওই ঘরেই সাপ দুটোকে পাওয়া গেছে মৃত অবস্থায়। ছেলেরা ওটাকে পিটিয়ে মেরে ফেলেছিল। তো এই হচ্ছে ঘটনা, জন্মদাতা পিতা ছেলের হাতে মারা যায় অর্থের লোভে। তো এগুলো কেন হচ্ছে আমরা দেখি, মা বাবাদের সঙ্গে ছেলেরা মানে এরকম করছে, নানা রকম ঘটনা ঘটছে, অন্যায় হচ্ছে, শেষ বয়সে বাবাদেরকে অবহেলা করা হচ্ছে, নানা রকম নিপীড়ন শোষণ সেগুলো চলে। আমার ব্যক্তিগত মতামত এটাই যে আমরা হয়তো ছেলে মেয়েদের ভালোভাবে মানুষ করতে পারি না, আমরা ওদেরকে লেখাপড়া শেখাই,
তারপর মানে এটার এই লেখাপড়া শেখানোর উদ্দেশ্য হলো যাতে ভালো রোজগার হয়, একটা মানি মেকিং মেশিন বানিয়ে ফেলতে চাই আমরা। কিন্তু যদি আমরা ওদেরকে ভালো শিক্ষা না দিই, ভালো মানুষ হওয়ার শিক্ষা না দিই, বা আমাদের জীবনযাত্রাতে আমরা ওইরকম চলি যে ছেলেমেয়েরা আমাদের কাছ থেকে কিছু শিখতে পাবে না, আমাদের থেকেই তো ছেলেমেয়েরা শিখবে। তো আমাদের জীবনযাত্রাও যদি ওরকম সুন্দর না হয়, সুন্দর উদাহরণ ওদের সামনে সামনে না রাখতে পারি, তাহলে হয়তো ছেলেমেয়েদের ঠিক মতো মানুষও করা যাবে না। ঘটনাটা হৃদয় বিদারক, কিন্তু এত সুন্দর প্লেন সিনেমার মতো করে কয়, কিন্তু শেষ রক্ষা হলো না, ছেলে দুটো গ্রেপ্তার হয়ে গেছে। নমস্কার।